Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ ভোকাবুলারি ক্লাসে আজকে আমরা অ্যান্টোনিমস এর উপরে 25টা কোয়েশ্চেন্স সলভ করব। এর আগে ক্লাসে আমরা সিনোনিমস নিয়ে আলোচনা করেছিলাম। এই যে ইংলিশ ভোক্যাবস এর ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি, গ্রুপ সি, ডব্লিউবিপি, কনস্টেবল এরকম স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা এই সমস্ত পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই ক্লাসেসগুলো ফলো করো। আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। সামনে তোমাদের রয়েছে এসএসসি গ্রুপ সি পরীক্ষা, ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, ক্লার্কশিপ মেন্স পরীক্ষা রয়েছে, ডব্লিউবিপি এসআই মেন্স পরীক্ষা রয়েছে। প্রত্যেকটি পরীক্ষার জন্য মক টেস্ট সিরিজ এবং বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। তাই অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আই এম শিওর তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প হবে, পরীক্ষা প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং করতে হেল্প করবে এই ক্লাসেসগুলো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে অ্যান্টোনিম লিখতে হবে অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড হিজ অপোনেন্টস ভিউড হিম অ্যাজ স্টাবার্ন, ডগম্যাটিক অ্যান্ড ইনফ্লেক্সিবল। হিজ অপোনেন্টস তার যারা শত্রুপক্ষ আছে, তার যারা প্রতিপক্ষ রয়েছে, ভিউড হিম তারা তাকে এইরকম ভাবেই দেখে। কি রকম ভাবে? স্টাবার্ন খুব বলতে পারো যে জেদি, ডগম্যাটিক অ্যান্ড ইনফ্লেক্সিবল। ইনফ্লেক্সিবল মানে যে কখনোই ফ্লেক্সিবল নয়, অর্থাৎ যে একদম স্ট্রিক্ট, তাকে কখনোই সহজে কোনো রকম ভাবে তুমি ঘাড় কাত করাতে পারবে না, মানে তাকে কখনো তুমি হারাতে পারবে না বা কোনো বিষয়ে তার মত থেকে সরাতে পারবে না। ঠিক আছে, তাকে ইনফ্লেক্সিবল বলছে। ডগম্যাটিক, এই ডগম্যাটিক শব্দটার অ্যান্টোনিম লিখতে হবে। অপশন 1 বলছে কেয়ারলেস, অপশন বি ডিসঅনেস্ট, অপশন 3 বায়াসড, অপশন 4 অ্যামিনেবল। দেখো, কেয়ারলেস মানে অবশ্যই যে কোনো কিছুতে কেয়ার করে না, খুব একটা সে কেয়ারফুল থাকে না, এটা সঠিক উত্তর হবে না। ডিসঅনেস্ট মানে অসৎ, সঠিক উত্তর হবে না। বায়াসড মানে হচ্ছে পক্ষপাতিত্ব করে, যে এটাও সঠিক উত্তর হবে না। ডগম্যাটিক কথার অর্থ হচ্ছে যার খুব স্ট্রং একটা ওপিনিয়ন আছে কোন একটা পার্টিকুলার বিষয়, নিজস্ব মতামতকে সব থেকে স্ট্রংলি মানে এস্টাবলিশ করার চেষ্টা করে, যে আমি যেটা বুঝছি বা আমি যেটা মনে করি সেটাই বেস্ট, বা আমার এই যে মতামতটা সেটাই সবাইকে গ্রহণ করতে হবে। এটা খুব স্ট্রং ওপিনিয়নেটেড। এটার অপোজিট, অপোজিট হচ্ছে অ্যামিনেবল। অ্যামিনেবল মানে হচ্ছে যে খুব নমনীয়, মানে ফ্লেক্সিবল বলতে পারো। ফ্লেক্সিবল অর্থাৎ যে ওপেন অ্যান্ড রেসপন্সিভ টু সাজেশন। তুমি তাকে কিছু বললে সে সেটা শুনবে, তোমার সাজেশন নিয়ে কাজ করবে, ঠিক আছে, সে ব্যাপারটা ভেবে দেখবে এবং তাকে খুব সহজে তুমি কন্ট্রোল করতে পারো বা সহজে তাকে বোঝাতে পারো। ডগম্যাটিক তুমি তাকে বোঝাতে পারবে না, ইনফ্লেক্সিবল, এবং সে যেটা মনে করবে সেটাই বেস্ট বলে মনে করবে, অন্য কারোর কথাও সে শুনবে না। সো ডগম্যাটিকের অ্যান্টোনিম হবে অপশন 4 অ্যামিনেবল। Question number 2, antonym of the word bold in the given sentence. যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সে বোল্ড শব্দটার অ্যান্টোনিম রয়েছে, তোমাকে খুঁজে বের করতে হবে। A person can be friendly, timid, clever or fearless based on the context of the situation. একটা মানুষ ফ্রেন্ডলি হতে পারে, টিমিড হতে পারে, ক্লেভার চালাক হতে পারে, ফিয়ারলেস হতে পারে, নির্ভীক হতে পারে, বেসড অন দি কনটেক্সট। তুমি কোন কনটেক্সটে কথা বলছো, কোন প্রেক্ষাপটে কথা বলছো তার উপর নির্ভর করছে। এই যে বোল্ড শব্দটা, তার চারটে অপশন আছে: ক্লেভার, টিমিড, ফিয়ারলেস, ফ্রেন্ডলি। বোল্ড মানে সাহসী, এটার অপোজিট হচ্ছে টিমিড বা ভীতু বা ভীরু। তাহলে বোল্ড এটার অপোজিট হচ্ছে অপশন 2 টিমিড বা ভীরু। দেখো, ফিয়ারলেস মানে নির্ভীক, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, সঠিক হবে না। ক্লেভার মানে চালাক, সঠিক হবে না। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন 2 টিমিড। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড শেম। শেম মানে লজ্জা। অপশনে বলছে ফিয়ার, ডিফেমেশন, প্রাইড, ডিসগ্রেস। ফিয়ার মানে ভয়, সঠিক উত্তর হবে না। ডিফেমেশন মানে কাউকে অপমানিত করা, কাউকে কলঙ্কিত করা, এটাও সঠিক উত্তর হচ্ছে না। ডিসগ্রেস কাউকে লজ্জিত করা, লজ্জায় ফেলা, এটাও সঠিক উত্তর হবে না। এগুলো কিন্তু
ডিফেমেশন বলো বা ডিসগ্রেস বলো, এগুলো সিনোনিম হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন 3, প্রাইড মানে গর্ব। শেম মানে লজ্জা হলে প্রাইড হবে গর্ব, এটা হচ্ছে অপোজিট হবে। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। Question number 4, antonym of the underlined word. It is no exaggeration to say the Hussain Sagar Lake is an integral element of Hyderabad and Hyderabad's history. It is no exaggeration, অর্থাৎ এটা অতিরঞ্জিত হবে না এটা যদি বলা হয় যে হুসেন সাগর লেক সেটা হচ্ছে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের যে ইতিহাস তার একটা ইন্টিগ্রাল এলিমেন্ট, অর্থাৎ খুবই বলতে পারো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। এই ইন্টিগ্রাল শব্দটার অ্যান্টোনিম টোটাল, এক্সট্রা, এসেনশিয়াল, ইনহেরেন্ট। ইনহেরেন্ট মানে হচ্ছে একদম বলতে পারো জন্মগত বা একদম বলতে পারো যে সহজাত, ইনহেরেন্ট। এটা সঠিক উত্তর নয়। মানুষের যে ইনহেরেন্ট প্রবৃত্তি সেগুলো মানুষ জন্মের সময় নিয়ে জন্মাচ্ছে, সুতরাং সেগুলো তার কাছে খুবই ইন্টিগ্রাল পার্ট, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সো এটা কাইন্ড অফ সিনোনিম হচ্ছে। অপশন 3 ইজ এসেনশিয়াল। দিস ইজ অলসো আ সিনোনিম বিকজ ইন্টিগ্রাল এবং এসেনশিয়াল দুটোই সিনোনিম হচ্ছে, এরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝাচ্ছে। এটাও কারেক্ট আনসার হবে না। টোটাল মানে কমপ্লিট, এটাও রাইট আনসার হবে না। রাইট আনসার ইজ অপশন 2, এক্সট্রা, অতিরিক্ত। যেটা ইন্টিগ্রাল নয়, অপরিহার্য নয়, সেটাকেই অতিরিক্ত বলা হয়। তাহলে অপশন 2 হবে ইন্টিগ্রালের অ্যান্টোনিম এক্সট্রা। Question number 5, antonym of the underlined word. Prajakta is a very vain girl. প্রযুক্তা হচ্ছে খুব একটা ভেইন গার্ল। ভেইন কথাটি অর্থ কি? ভেইন হচ্ছে প্রচন্ড ভাবে অহংকারী, কনসিটেড, অহংকারী, নার্সিসিস্টিক। হোপফুল, অনারেবল, হাম্বল, অনেস্ট। অনারেবল মানে সম্মানীয়, সঠিক হবে না। হোপফুল মানে আশাপূর্ণ, এটা সঠিক উত্তর হবে না। অনেস্ট মানে সৎ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার উইল বি অপশন 3, হাম্বল। হাম্বল মানে হচ্ছে খুব নম্র, ভদ্র। তাহলে অহংকারী, কনসিটেড, এটার অ্যান্টোনিম হবে অপশন 3, হাম্বল বা খুব নম্র। Question number 6, antonym of the underlined word. A boisterous horse must have a rough bridle. দেখো বলছে boisterous horse, boisterous মানে হচ্ছে খুবই নয়েজি, খুব চেঁচামেচি করে, ঠিক আছে, খুব এনার্জেটিক, খুব লাইভলি। এইরকম একটা ঘোড়ার অবশ্যই একটা রাফ, খুব বলতে পারো খসখসে ব্রিডল থাকে। ব্রিডল মানে হচ্ছে একটা হেড গিয়ার যেটা ঘোড়াকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে, ব্রিডল। এখানে যেটা বলা হচ্ছে বয়েসচারাস, এটা অ্যান্টোনিম কি হবে? লাউড, কাম, রাউডি, বাউন্সি। বাউন্সি মানে যে খুব লাফায়, রাউডি মানে একটু বলতে মস্তান গোছের, মানে প্রচন্ড চেঁচামেচি করছে, লাফালাফি করছে, লম্পঝম্প করছে। এইগুলো কিন্তু সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2, কাম, শান্ত। বয়েসচারাস মানে হচ্ছে প্রচন্ডভাবে নয়েজি, চেঁচামেচি করছে, এনার্জেটিক। আর তার অপোজিট হবে কাম বা শান্ত। অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 7, antonym of the underlined word. Ralph's condition worsened in the hospital. Ralph's condition worsened in the hospital. রালফের কন্ডিশন হসপিটালে খুব ওয়ার্সেন্ড হয়ে গিয়েছিল, খুব বাজে হয়ে গেল, বাজে তর হয়ে গেল। চেঞ্জড, স্কেলড, ট্র্যাভার্সড, ইমপ্রুভড। ট্র্যাভার্স কথার অর্থ হচ্ছে যখন তুমি কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে তুমি যাওয়া আসা করছো, এরিয়ার মাঝখান দিয়ে মধ্যে দিয়ে তুমি যাওয়া আসা করছো, তাকে ট্র্যাভার্স বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। দেখো ওয়ার্সেন মানে অবস্থা বাজে হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, তাহলে তার অপোজিট হবে ইমপ্রুভ করা, অবস্থার উন্নতি হওয়া। সো অপশন 4 ইজ দি রাইট অ্যান্টোনিম। ওয়ার্সেন মানে অবস্থা বাজে হয়ে যাওয়া, ইমপ্রুভ মানে অবস্থার উন্নতি হওয়া, অবনতি হওয়া, উন্নতি হওয়া, এটা একে অপরের অ্যান্টোনিম হবে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড স্টিনজি। স্টিনজি মানে হচ্ছে খুব কিপটে, মাইজার, খুব কিপটে। স্টিনজি মানে খুব কিপটে। ডিসিটফুল, লাসিভিয়াস, হিউমারাস, জেনারাস। ডিসিটফুল মানে যে লোককে ঠকায়, ডিসিট করে, ছলনা করে, ছলচাতুরি করে।
সঠিক উত্তর হবে না। লাসিভিয়াস কথার অর্থ হচ্ছে যে অন্যদের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করার জন্য একটা স্ট্রং ডিজায়ার দেখায়, অর্থাৎ যাকে বাংলায় বলতে পারো কামুক, ঠিক আছে, তাকে লাসিভিয়াস বলা হচ্ছে। এটা সঠিক উত্তর হবে না। হিউমারাস, যার মধ্যে যথেষ্ট রসবোধ রয়েছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার, তাহলে কিপটে তার অপোজিট হচ্ছে উদার, যে মুক্ত হস্তে টাকা পয়সা খরচা করে। সো স্টিনজি এটার অ্যান্টোনিম হবে অপশন 4 generous. Question number 9, antonym of the given word trivial. Trivial মানে হচ্ছে খুব তুচ্ছ, insignificant. অপশন 1 বলছে lavish, অপশন 2 vain, অপশন 3 liable, অপশন 4 essential. দেখো lavish মানে প্রচন্ড বড়লোক, টাকা পয়সা রয়েছে, সেখানে প্রচন্ড ভাবেই দেখতে পাচ্ছি যে একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার, এটা সঠিক নয়। ভেইন মানে হচ্ছে ব্যর্থ বলতে পারো, কিংবা বলতে পারো যে খুব কনসিটেড বা খুব অহংকারী, এটা সঠিক উত্তর হবে না। লায়াবল মানে কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা, দায়ী, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 এসেনশিয়াল বা খুবই অপরিহার্য। ট্রিভিয়াল মানে ইনসিগনিফিকেন্ট, এসেনশিয়াল মানে হচ্ছে সিগনিফিকেন্ট বা খুবই অপরিহার্য। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 10, antonym of the given word glory. Glory মানে গৌরব, glory মানে গৌরব, delight, shame, honor, gluttony. গ্লাটিনি মানে যেটা খুব বেশি খাওয়া, খুব বেশি পান করা, একটা যে নেশা থাকে, ঠিক আছে, মানে প্রচন্ড খেতে খায়, প্রচন্ড খেতে ভালোবাসে, খায় প্রচন্ড, প্রচন্ড পান করে, এটাকে গ্লাটনি বলে। সঠিক উত্তর হবে না। অনার মানে সম্মান, এটাও কিন্তু কাইন্ড অফ সিনোনিম হচ্ছে গ্লোরির সাথে অনার, সঠিক উত্তর হবে না। ডিলাইট মানে আনন্দ, এটাও রাইট আনসার নয়। দ্য কারেক্ট আনসার ইজ অপশন 2 শেম। শেম মানে লজ্জা, গ্লোরি মানে গৌরব, তার অপোজিট হচ্ছে শেম বা লজ্জা। So option 2 is the right answer. Question number 11, how can you be so joyless on hearing the news? এইরকম একটা নিউজ শুনে তুমি কিভাবে এতটা জয়লেস হতে পারো, মানে নিরানন্দ হতে পারো? ব্লিসফুল, র্যাপ্ট, ডিউবিয়াস, বিমিং। দেখো জয়লেস মানে হচ্ছে নিরানন্দ, ঠিক আছে। এখানে অপশন 2 তে যেটা বলছে র্যাপ্ট, র্যাপ্ট মানে হচ্ছে প্রচন্ড ভাবে মনোযোগ দিয়ে কোনো কাজ করা, প্রচন্ড মনোযোগী, ঠিক আছে, র্যাপ্ট, এটা সঠিক উত্তর হবে না। ডিউবিয়াস, ডিউবিয়াস মানে খুব ইতস্তত করছে, ইতস্তত করছে, ঠিক আছে, বা খুব বলতে পারো যে ডাউটফুল কোনো ব্যাপারে, এটা সঠিক উত্তর নয়। বিমিং, বিমিং মানে হচ্ছে প্রচন্ড ভাবে হাসছে, মানে একটা চওড়া হাসি, গ্রিন করছে, চওড়া হাসি, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 1 ব্লিসফুল। ব্লিসফুল মানে হচ্ছে জয়ফুল বা হ্যাপি, ঠিক আছে, খুব আনন্দ মুখর। তাহলে জয়লেস এটার অ্যান্টোনিম হবে অপশন 1 ব্লিসফুল বা জয়ফুল। Question number 12, would you please support me for once in your life? তুমি কি তোমার জীবনে কখনো একবার আমাকে সাপোর্ট করবে? সাপোর্ট এটার অ্যান্টোনিম কি হবে? সাপোর্ট মানে সমর্থন করা। ডকুমেন্ট, রেফিউট, এস্টাবলিশ, ডিসক্লেম। ডিসক্লেম কথার অর্থ হচ্ছে তুমি কোনো কিছু ডিনাই করছো, কোনো কিছু রিজেক্ট করছো, এটা সঠিক উত্তর হবে না। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, সঠিক উত্তর হবে না। ডকুমেন্ট মানে কাগজপত্র, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 রেফিউট। রেফিউট মানে কোনো কিছু তুমি কি করছো, কোনো কিছু তুমি ডিসঅ্যাপ্রুভ করছো, ঠিক আছে, কোনো কিছু তুমি অস্বীকার করছো। সাপোর্ট মানে কাউকে সমর্থন করা, রেফিউট মানে কাউকে সমর্থন না করা, কোনো কাজ করতে অস্বীকার যাওয়া, বা কোনো রকম ভাবে কোনো কিছু সম্মতি না জানানো। তাহলে এটা সাপোর্টের অপোজিট হচ্ছে, অপোজিট হবে অপশন 2 রেফিউট। Question number 13, antonym of the underlined word, the committee deposed him from his office. কমিটি তার অফিস থেকে তাকে কি করেছে? ডিপোজ করেছে। ডিপোজ মানে কাউকে কোনো পদ থেকে, ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল পজিশন থেকে নামিয়ে দেওয়া, পাওয়ারফুল ইম্পর্টেন্ট কোনো পজিশন থেকে নামিয়ে দেওয়া। ডেমোলিশড, সেগ্রিগেটেড, ইন্টারঅ্যাক্টেড, প্রমোটেড। ডেমোলিশড মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, কোনো বিল্ডিং কে ধ্বংস করে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, সঠিক হবে না। সেগ্রিগেটেড মানে আলাদা করা, পৃথক করা, সঠিক উত্তর হবে না। ইন্টারঅ্যাক্ট মানে হচ্ছে কারোর সাথে কথাবার্তা বলা,
বাক্য বিনিময় করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 প্রমোটেড। দেখো ডিপোস্ট মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, তার পদ থেকে, পাওয়ারফুল পজিশন থেকে নামিয়ে দিলে। তাহলে তার অপোজিট হবে কাউকে প্রমোট করলে, তার পদে উন্নত হলো। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 14, antonym of the underlined word. Ria is liked by everyone as she is very amicable. রিয়া ইজ লাইকড বাই এভরিওয়ান, সবাই রিয়াকে খুব ভালোবাসে, পছন্দ করে, কারণ রিয়া খুব অ্যামিকেবল। ডেঞ্জারাস, স্টুপিড, আনফ্রেন্ডলি, হেটফুল। অ্যামিকেবল মানে খুব বন্ধুত্বপূর্ণ, মানে বন্ধুত্বপূর্ণ, খুব ফ্রেন্ডলি, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছো অ্যান্টোনিম কি হবে, অপশন 3 আনফ্রেন্ডলি, মানে একদমই বন্ধুত্বপূর্ণ নয়। অপশন 4 বলছে হেটফুল, ঘৃণাকারী, এটা সঠিক হবে না। স্টুপিড মানে বোকা, সঠিক নয়। ডেঞ্জারাস মানে খুব খতরনাক বা বিপদসংকুল, এটা সঠিক উত্তর হবে না। সো রাইট আনসার হবে অপশন 3 আনফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ নয়। কোয়েশ্চন নাম্বার 15, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা প্রতিরোধ। রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ। টেন্ডারনেস, টলারেন্স, রিলায়েন্স, অ্যাওয়ারনেস। দেখো রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ করা, ঠিক আছে, কোনো কিছুতে বাধা দেওয়া। ওকে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, রিলায়েন্স মানে হচ্ছে বিশ্বস্ততা, এগুলো কোনটা সঠিক উত্তর হচ্ছে না। টেন্ডারনেস মানে হচ্ছে নরম, ঠিক আছে, কোমল, সঠিক নয়। দেখো রেজিস্ট করা মানে কাউকে প্রতিরোধ করা, কাউকে আটকানো। তুমি তোমার অধৈর্য প্রকাশ করছো, বাধা দিচ্ছ, প্রতিবাদ করছো। তার অপোজিট হবে অপশন 2 টলারেন্স বা ধৈর্য। কোনো কিছুতে বাধা না দিয়ে সেটাকে মেনে নেওয়া, ধৈর্য সহকারে সেটাকে শোনা বা কাজটা করা বা অ্যালাউ করা। সো টলারেন্স বা ধৈর্য বা সহিষ্ণুতা, এটা হবে সঠিক অ্যান্টোনিম। সো রাইট আনসার ইজ অপশন 2। Question number 16, antonym of the underlined word. The rocky terrain made the hike difficult and strenuous. The rocky terrain, এই যে পাথুরে ভূমি, পাথুরে জায়গা, সেটা কি করলো, এই যে পাহাড়ে ওঠা হচ্ছিল সেটাকে অনেক বেশি ডিফিকাল্ট বানিয়ে দিল এবং স্ট্রেনুয়াস বানিয়ে দিল। স্ট্রেনুয়াস কথার অর্থ হচ্ছে বলতে পারো খুবই, যে একটা চাপপূর্ণ একটা কোনো কাজ, ঠিক আছে, প্রচন্ড একটা কষ্টকর, কষ্টসাধ্য কোনো কাজে পরিণত করলো। লাইভলি, ডিমান্ডিং, ইজি, ইন্টেন্স। ইন্টেন্স মানে প্রচন্ড ভাবেই গভীর, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ডিমান্ডিং মানে প্রচন্ড দাবি করছে কোনো কিছু, এটা সঠিক উত্তর হবে না, খুব দাবিপূর্ণ। লাইভলি মানে প্রাণবন্ত, ছটফটে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 ইজি, মানে খুব সহজ। তাহলে স্ট্রেনুয়াস মানে হচ্ছে কোনো কাজ প্রচন্ড ভাবেই চাপ সৃষ্টিকারী হয়ে যাচ্ছে বা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কষ্টকর হচ্ছে, কষ্টসাধ্য হচ্ছে। তাহলে অপোজিট হচ্ছে ইজি বা খুব সোজা। সো অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে খুব সুন্দর। পাঞ্জেন্ট, আগলি, স্লাইমি, স্টিনজি। স্টিনজি একটু আগেই বলেছি, স্টিনজি মানে হচ্ছে খুব কিপটে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। তারপরে আসছে স্লাইমি। স্লাইমি মানে হচ্ছে বলতে পারো যে একটু পিচ্ছিল রকম কোনো পদার্থ দিয়ে সেটা কভার করা আছে, স্লাইম দিয়ে কভার করা আছে, ঠিক আছে, পিচ্ছিল কোনো কিছু, এটা সঠিক উত্তর হবে না। পাঞ্জেন্ট মানে ঝাঝালো, গন্ধযুক্ত, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 আগলি। আগলি মানে কুৎসিত। তাহলে বিউটিফুল তার অ্যান্টোনিম হবে অপশন 2 আগলি বা কুৎসিত। Question number 18, language interacts with all aspects of human life and society. ভাষা ইন্টারঅ্যাক্ট করে মানুষের জীবনের সমস্ত রকম দিক নিয়ে, অ্যাসপেক্ট নিয়ে। ইন্টারঅ্যাক্ট করা মানে হচ্ছে বাক্য বিনিময় করা বা কথাবার্তা বলা বা ভাবের আদান প্রদান করা। ইন্টার রিলেটস, কোঅপারেটস, ডিসকানেক্টস, ইন্টারমিঙ্গলস। ইন্টারমিঙ্গল মানে একে অপরের সাথে মিঙ্গল করা বা মেলামেশা করা, কোঅপারেট মানে সহযোগিতা করা, ইন্টার রিলেট মানে একে অপরের সাথে সম্পর্কিত, এগুলো কোনোটাই সঠিক উত্তর হচ্ছে না। ইন্টারাক্ট মানে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করা, কথা বলা, এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন্স। তার অপোজিট হচ্ছে অপশন 3 ডিসকানেক্ট, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। সুতরাং অপশন 3 হবে রাইট আনসার। Question number 19, antonym of the word defeat in the given sentence. যে সেন্টেন্সে দেওয়া আছে সেই সেন্টেন্সে ডিফিট শব্দটার অ্যান্টোনিম রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা।
The first battle of Panipat was fought on 21st April 1526, where Babur introduced cannon warfare and was able to gain victory on Delhi and subjugated Sultanate ruler Ibrahim Lodi. তাহলে এখানে ডিফিট মানে পরাজিত করা, পরাজয়, এটার অ্যান্টোনিম কি হবে? দেখো চারটে অপশন দেওয়া আছে, পুরো সেন্টেন্সটা না পড়লেও হবে। ভিক্টরি, ওয়ারফেয়ার, গেইন, সাবজুগেটেড। সাবজুগেট করা মানে কাউকে পরাধীন করা, কাউকে কৃতদাসে পরিণত করা, এটা সঠিক উত্তর হবে না। গেইন মানে লাভ করা, সঠিক উত্তর হবে না। ওয়ারফেয়ার মানে যুদ্ধ, এটাও কারেক্ট আনসার নয়। তাই সঠিক আনসার হবে অপশন 1 ভিক্টরি বা জিতে যাওয়া। তাহলে ডিফিট মানে পরাজয়, তাহলে তার অ্যান্টোনিম বা অপোজিট হবে অপশন 1 ভিক্টরি বা জিতে যাওয়া। কোয়েশ্চন নাম্বার 20, she was known for her refined manners. সে পরিচিত তার রিফাইন্ড ম্যানার্স, অর্থাৎ তার খুব যে বলতে পারো পরিশীলিত যে আচরণ তার জন্য রিফাইন্ড। ব্রুড, শ্রুড, ক্রুড, এলিগেন্ট। এলিগেন্ট মানে খুব পরিশীলিত, ভদ্র, এটা সঠিক উত্তর হবে না। শ্রুড মানে প্রচন্ড ধূর্ত, সঠিক উত্তর নয়। ব্রুড মানে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 ক্রুড। বলতে পারো ক্রুড অর্থাৎ যে প্রচন্ড ভাবেই, যার মধ্যে কোনো রকম কোনো পরিশীলিত ব্যাপার নেই, সে প্রচন্ড ভাবেই একটু উগ্র, প্রচন্ড ভাবেই একটুখানি আগ্রাসী মনোভাব রয়েছে, যার মধ্যে রুচিবোধের অভাব রয়েছে, ঠিক আছে, যার মধ্যে বলতে পারো যে একটু পরিশীলিত হওয়া বা একটা ভদ্রতার অভাব, অভদ্র, তাকে ক্রুড বলা হবে। সো রিফাইন্ড এর অ্যান্টোনিম হবে অপশন 3 ক্রুড। Question number 21, the truth was revealed in the interrogation. ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদে সত্যিটা রিভিলড হয়েছিল, প্রকাশিত হয়েছিল। ফাউন্ড, ডিক্লেয়ার্ড, এভিডেন্ট, কনসিলড। ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ডিক্লেয়ার মানে ঘোষিত করা, এভিডেন্ট মানে প্রমাণিত বা একদম বলতে পারো যে স্পষ্ট, এটাও সঠিক উত্তর হবে না। তাই রিভিলড এর অ্যান্টোনিম হবে অপশন 4 কনসিলড বা লুকিয়ে রাখা। কনসিলড বা লুকিয়ে রাখা, রিভিল মানে প্রকাশিত হওয়া, তার অ্যান্টোনিম হচ্ছে কনসিলড বা লুকিয়ে রাখা। Question number 22, the labored very hard, he labored very hard but could not yield anything from the barren piece of land. He labored very hard, সে প্রচন্ড পরিশ্রম করলো, but could not yield, কিন্তু কিছু উৎপাদন করতে পারলো না, এনিথিং কোনো কিছুই, ফ্রম দি ব্যারেন পিস অফ ল্যান্ড, এই অনুর্বর জমি থেকে। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এটা অ্যান্টোনিম লিখতে হবে ফ্রুটলেস, স্টেরাইল, ফার্টাইল, ভাইল। দেখো ভাইল কথাটার অর্থ হচ্ছে যে কোনো কিছু প্রচন্ড ভাবেই বাজে, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে না। স্টেরাইল মানে হচ্ছে কাউকে বলতে পারো যার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে, এটা সঠিক উত্তর হচ্ছে না। ফ্রুটলেস মানে হচ্ছে যেটা ফলবিহীন, সঠিক উত্তর হচ্ছে না। রাইট আনসার হবে অপশন 3 ফার্টাইল বা উর্বর। ব্যারেন মানে অনুর্বর, সেটার সিনোনিম হচ্ছে স্টেরাইল, এটা সিনোনিম হচ্ছে, এটা অ্যান্টোনিম হবে না। তাহলে অ্যান্টোনিম হচ্ছে অপশন 3 ফার্টাইল বা উর্বর। সো ব্যারেন এবং ফার্টাইল এরা একে অপরের অ্যান্টোনিম। কোয়েশ্চন নাম্বার 23, অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, the dearth of governmental policies on the basic rights and comforts of the impaired population leads to low standard of public life in a country. বলছে যে ইম্পেয়ার্ড পপুলেশন অর্থাৎ যারা প্রতিবন্ধক রয়েছে, প্রতিবন্ধকতার সাথে যারা লড়াই করছে প্রত্যেকদিন, তেমন যে লোকজন রয়েছে, তাদের বেসিক রাইটস, তাদের যে অধিকার, তাদের যে স্বাচ্ছন্দ্য, সেটার উপরে পলিসি ডার্থ আছে, তাই জন্য পাবলিক লাইফের স্ট্যান্ডার্ড অনেক কম একটা দেশে। ডার্থ অর্থাৎ ঘাটতি রয়েছে, ডার্থ মানে হচ্ছে ঘাটতি রয়েছে বা ল্যাকিং রয়েছে, এটার অ্যান্টোনিম ল্যাকুনে, অ্যাবান্ডান্স, ব্রেভিটি, পজিটি। দেখো পজিটি মানে ঘাটতি, এটা কিন্তু সিনোনিম হচ্ছে, পজিটি মানে ঘাটতি, এটা সিনোনিম হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন 3 তে যেটা বলছে ব্রেভিটি, ব্রেভিটি মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত, এটাও সঠিক উত্তর হবে না। ল্যাকিউনে, ল্যাকিউনে মানে হচ্ছে কোনো বলতে পারো যে ফাঁক ফোকর, ঘাটতি, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2
অ্যাবান্ডান্স। অ্যাবান্ডান্স কথার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, বা এক্সেসিভ। সো অপশন 2 হবে ডার্থ কথাটার অ্যান্টোনিম অ্যাবান্ডান্স। Question number 24, antonym of the given word enemy: attacker, colleague, combatant, friend. enemy মানে শত্রু, অ্যাটাকার মানে যে অ্যাটাক করে, আক্রমণ করে, কলিগ মানে যে একসাথে কাজ করে, সঠিক উত্তর হচ্ছে না, কম্ব্যাটেন্ট মানে যে প্রতিপক্ষ, সঠিক উত্তর জন্য লড়াই করে, রাইট আনসার হবে অপশন 4 ফ্রেন্ড বা বন্ধু। সো এনিমি মানে শত্রু, তার অপোজিট হচ্ছে অপশন 4 ফ্রেন্ড বা বন্ধু। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দি ইকুইভোকাল টোন অফ দি প্রাইম মিনিস্টার ইন হিজ স্পিচ কজড uproar ইন দি চেম্বার। ইকুইভোকাল টোন অফ দি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর যে ইকুইভোকাল টোন অর্থাৎ দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা, দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা, অপরিষ্কার ভাবে কথা বলা, ভেগ কথা বলা, কোনো কিছু কোনো মিনিং পরিষ্কার না করে কথা বললে তাতে কি হলো, চেম্বারে আপরোর সৃষ্টি হলো, চেঁচামেচি ঝামেলার সৃষ্টি হলো। অপশন 1 বলছে ইফি, অপশন 2 বলছে কনফ্লিক্টিং, অপশন সি বলছে ইরেজলিউট, অপশন 4 এক্সপ্লিসিট। দেখো ইফি মানে হচ্ছে ডাউটফুল, মানে সন্দেহজনক কোনো কিছু, সন্দেহপূর্ণ, সেটা কিন্তু ইকুইভোকালের সিনোনিম হচ্ছে। কনফ্লিক্টিং মানে হচ্ছে একে অপরের বিরোধিতাপূর্ণ, এটা সঠিক উত্তর হবে না। ইরেজলিউট অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ নয়, এটাও সঠিক উত্তর হবে না। তাহলে ইকুইভোকাল মানে যখন কোনো কথার মিনিং বা অর্থটা ভেগ, পরিষ্কার নয়, ঠিক আছে, ডিস্টিংক্ট নয়, এভিডেন্ট নয়, তখন তার অপোজিট হচ্ছে অপশন 4 এক্সপ্লিসিট, যেটা একদম খোলাখুলি ভাবে বলা হচ্ছে। অর্থাৎ যে কথাটার অন্তর্নিহিত মিনিং আছে পরিষ্কার করে বলা হচ্ছে না, কাউকে বুঝে নিতে হচ্ছে তার ইনার মিনিংটা কি, তার অপোজিট হচ্ছে এক্সপ্লিসিট, বা যেটা খোলাখুলি ভাবে বলে দেওয়া হচ্ছে কোনটার কি মিনিং, কি বলতে চাওয়া হচ্ছে, সেখানে লুকোনোর কিছু ব্যাপার নেই বা ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো ব্যাপার নেই। সো ইকুইভোকালের অ্যান্টোনিম হবে অপশন 4 এক্সপ্লিসিট। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো সঠিক অ্যান্টোনিমে উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।